ক্ষুদিরাম বসুর তো ফাঁসি হয়েছিল, কিন্তু তার সঙ্গী প্রফুল্ল চাকির কি হয়েছিল জানেন? তার আত্মত্যাগ বাঙালি আজ ভুলতে বসেছে। 1888 সালে বাংলার এই বীর সন্তানের জন্ম হয়। তখন ভারত পরাধীন, সারা দেশ জুড়ে ইংরেজদের অত্যাচারে ভারতীয়দের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। খুব অল্প বয়সেই ভারতের স্বাধীনতা আন্দোলনের সাথে যুক্ত হয়ে গেছিলেন প্রফুল্ল চাকি। 1906 সালে প্রফুল্ল চাকি কলকাতায় চলে আসেন এবং যুগান্তর দলে যোগদান করেন। যুগান্তর সেই সময় ভারতের স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলন গড়ে তুলছিল। বড়লাট ডগলাস কিংসফোর্ড সেই সময় ভারতীয়দের উপর অত্যন্ত অত্যাচার করছিল। ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকিকে এই অত্যাচারী কিংসফোর্ডকে হত্যা করার দায়িত্ব দেওয়া হয়। 1908 সালের 30 এপ্রিল ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি অত্যাচারী কিংসফোর্ডের গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়েন, কিন্তু দুর্ভাগ্যবশত সেই দিন গাড়িতে কিংসফোর্ড ছিলেন না। শেষমেশ ক্ষুদিরাম বসু পুলিশের হাতে ধরা পড়েছিল, কিন্তু প্রফুল্ল চাকি পুলিশের হাতে ধরা পড়ার আগেই নিজের রিভলভার দিয়ে নিজেকে গুলি করে মাত্র 19 বছর বয়সে দেশের স্বাধীনতার জন্য মৃত্যুবরণ করেছিলেন। নিজের নলেজ বাড়াতে সাবস্ক্রাইব।